আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে কি? একটু চ্যাটে যদি লিখতেন আমি বুঝতে পারতাম যে আমার সব ঠিকঠাক আছে কিনা। একটু কমেন্টস করে লিখুন তো যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা বোঝা যায় কিনা। জি ঠিক আছে। আব্দুর রহিম ভাই। ওকে। আচ্ছা আচ্ছা। ওকে ঠিক আছে। দুইজন যেহেতু দিয়েছেন আশা করা যায় বাকিগুলো শুনতে পাচ্ছেন আমাকে। আজকে আমরা আলোচনা করব আমাদের সিলেবাসটা আগে দেখি, আমরা যেহেতু সিলেবাসটা ধরেই কমপ্লিট করব। তো প্রথমত আমরা ওরিয়েন্টেশন ক্লাসের পরে আরো 4টা ক্লাস কমপ্লিট করেছি। আমাদের মাঝে গত ক্লাসটা আমাদের বিদ্যুতের কারণে প্রবলেম হয়েছিল আর নেওয়া হয়নি। আজকে নিচ্ছি ইনশাল্লাহ। আমাদের রবি মঙ্গল বৃহস্পতি রাত সোয়া 10টা থেকে সাধারণত ক্লাসের রুটিনটা করা আছে। তো সেই হিসাবে আজকে আমাদের পঞ্চম ডে, ক্লাস নম্বর 5। ফেসবুক বিজনেস পেজ খোলা, প্রোডাক্টের ছবি আপলোড দেয়, প্রফেশনাল সাজানো গোছানো। এটা নিয়ে দেখে কত দূর পর্যন্ত করা যায়। তো এইটা কেন, তার আগে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয় আছে সেটা হচ্ছে এইটা, যে একটা ফেসবুক দিয়ে ব্যবসা দাঁড় করাবো, সেই জিনিসটার প্রধান জিনিসটাই হচ্ছে আজকের ক্লাসটা। যে আমরা ফেসবুকে একটা আমাদের আইডেন্টিটি থাকতে হবে যেটার মাধ্যমে মানুষ আমাকে খুঁজে পাবে। এখন যদি আমাকে সার্চ করে ফেসবুকে কোনো কিছু লিখে আমাকে কিছুই পাবে না। কারণ আমার এখন কোনো আইডেন্টিটি নাই, আমি কোন প্রোডাক্ট বিক্রি করবো কোনো পেজ নাই, হয়তো প্রোফাইল আছে, সবার কম বেশি তো প্রোফাইল থাকে। কিন্তু ব্যবসা যখন করতে যাবেন, ফেসবুক যে শুধুমাত্র বিনোদনের জন্য জন্ম মানে এটাতে আমরা মনে করি বেশিরভাগ ক্ষেত্রে এটা মনে হয় ফেসবুক একটা বিনোদনের জায়গা। কিন্তু আমরা কিছু মানুষ জানি এটা মার্কেটিং এরও জায়গা। তো মোটামুটি মতামত শেয়ারের জায়গা, অনুভূতি জানানোর জায়গা। এখন ফেসবুকে যে এর আড়ালে সবচেয়ে বড় ব্যবসায়ী পৃথিবীতে, যে সবচেয়ে বড় ধনীদের তালিকায় ফেসবুক আছে, তার একমাত্র আয়ের সোর্স হচ্ছে ফেসবুক ব্যবহার করে মানুষ যে বিজ্ঞাপন দেয়, ফেসবুককে ব্যবহার করে মানুষ যে ক্যাম্পেইন গুলো করে, এইটার বিপরীতে যে তারা রেভিনিউ পায়, এইটার কারণেই তারা পৃথিবীতে ধনীর তালিকায় আছে। তাই দেখা যাইতেছে ফেসবুক শুধুমাত্র বিনোদন আমাদের কাছে মনে হইতে পারে, আলটিমেটলি ফেসবুক ব্যবসা করতেছে আমাদের এই তথ্যের উপর ডিপেন্ড করে। আমরা যে সদস্য একজন, হয়তো আমি ফেসবুক ব্যবহার করতেছি, আমি আমার ক্ষেত্রে বলি, যেহেতু আমাদের এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের আড়ালে আমাদের কোর্স হয়, আমাদের এখানে মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ থাকে। আমাদের মানে প্রোফাইলের পাশাপাশি আমাদের এখানে ব্যবসায়িকের কেন্দ্রে মানে কাজকর্ম বেশি হয় ফেসবুকে ব্যবহার করে। বিশেষ করে মেসেঞ্জার, ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা পেজ, এগুলো আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে বেশি ব্যবহার করা হয়, আমরা বিনোদনের জন্য আসলে ব্যবহার করার সুযোগ পাওয়া যায় না। তো ঠিক এইরকম আমরা আমরা আজকের যে ক্লাসটা করব, যে আমরা অনলাইনে নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, যেখানে আপনারা সবাই প্রথম থেকে আছেন বা অনেকেই ভিডিও দেখে নেন ইউটিউব থেকে, যে যেখান থেকে দেখেন না কেন। আমরা পুরো জিনিসটাই লাইভে রাখার চেষ্টা করছি, যে দেখা যাক এই জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়। ফেসবুককে ব্যবহার করে কি ধরনের ব্যবসা করা যায়। তো অনেক ধরনের ব্যবসা করার কথা আমি বলেছি, তার মধ্যে আমরা 2টা বা 3টা ব্যবসা লাইভেই করব, দেখবো যে কেমন রেসপন্স পাওয়া যায়, এই ধরনের ব্যবসা আদৌ করা যায় কিনা, এরকম কিছু করার চেষ্টা করব। এটার মূল উদ্দেশ্য হচ্ছে সেশনগুলো নেওয়ার কারণ হচ্ছে 3টা। যে প্রথমত, যে আমরা যে জিনিসটা লাইভে দেখবো শিখবো, এতে আমি যদি শিখার পরে অন্তত নিজের একটা ব্যবসা শুরু করার চিন্তাটা মাথায় আসে, এইটা দেখে দেখে যদি নিজের ব্যবসার একটা নামার পরিকল্পনা হয়, এটা আমাদের জন্য একটা সফলতা, যে না, কিছু মানুষকে ব্যবসায় আসার জন্য উদ্বুদ্ধ করতে পেরেছি, এই একটা কথা। দ্বিতীয় আমাদের লাভটা হচ্ছে যে আমাদের যেহেতু প্রোডাক্ট এই 3টা, আমরা এই পুরোপুরি ক্লাসের মধ্যে 3টা প্রোডাক্ট বিক্রি করার যে আমরা ক্যাম্পেইন গুলো করব, সেখানে আমাদের প্রোডাক্ট গুলো পরিচয় করিয়ে দেব। পরিচয় করে দিলে কি হবে, আপনারা এই প্রোডাক্ট গুলো অ্যাফিলিয়েট করতে পারবেন, মানে আপনারা চাইলে বিক্রি করে আমাদের সাথে থেকে কমিশন জেনারেট করতে পারবেন। এই জিনিসগুলো অলরেডি ক্লাস চলছে অন্য ব্যাচে, সেখানে ভিডিওগুলো ইউটিউবে দেয়া থাকবে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং নামে এই শিরোনামে ভিডিওগুলো থাকবে, কিভাবে অ্যাফিলিয়েট করা যায়। তা আমি মোটামুটি একটা ওভারভিউ দিই, জাস্ট সিম্পল, যে অ্যাফিলিয়েট হচ্ছে গা, আমরা এই ধরেন 3টা প্রোডাক্ট, একটা হলো ল্যাপটপ আমরা বিক্রি করার চেষ্টা করব ফেসবুকের ক্যাম্পেইন করার মাধ্যমে। তারপরে হচ্ছে 2 নম্বর হলো আমরা কিছু প্যাকেজ বই আমরা বিক্রি করার চেষ্টা করব। কিছু আছে কিচেন আইটেম বিক্রি করার চেষ্টা করবো এই লাইভ ক্লাসগুলো। তো এই প্রোডাক্টগুলো আমরা তো বিক্রি করবোই ক্যাম্পেইন করে, পাশাপাশি আমাদের ক্যাম্পেইন গুলো দেখে শিখে আপনি নিজেও ক্যাম্পেইন করতে পারেন, চাইলে পরে নিজেও ব্যবসা শুরু করতে পারেন। আপনার যেহেতু নিজে থেকে কোনো প্রোডাক্ট নেই, আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে আমাদের অ্যাড কপি কন্টেন্ট এগুলো ব্যবহার করে আপনারা চাইলে নিজেরাও আমাদের সাথে আমাদের প্রোডাক্ট বিক্রি করতে সহায়তা করার মাধ্যমে কমিশন জেনারেট করতে পারেন। তাই এটা দ্বিতীয় লাভ হবে এই কোর্সের। তৃতীয় লাভটা যেটা হবে, যে আমাদের এই ব্যবসাগুলো করতে গেলে বেশ কিছু ইনভেস্ট লাগে। ইতোমধ্যে আপনাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ প্রায় 6-7 জন
আমাদের ল্যাপটপ ব্যবসার সাথে আপনাদের ব্যাচ থেকে জড়িত হয়েছে, যেহেতু আমাদের অনেকগুলো ব্যাচ আছে বিভিন্ন কোর্সের উপরে, সেখানে বিভিন্ন মানুষ যুক্ত হয়ে আমাদের একটা শেয়ারের মোটামুটি কোঠা ছিল, আলহামদুলিল্লাহ সেটা ফিল আপ হয়েছে। আমরা 15 তারিখ থেকে অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি, আপনাদের সাথে এমনি আরো বিস্তারিত কথা হবে। তো যাই হোক, এই ব্যবসার বিনিয়োগ করার মাধ্যমে আমাদের সাথে থেকে ব্যবসায় অংশীদার হিসাবে অন্তত ব্যবসা শুরু করা, পাশাপাশি ব্যবসাকে কাছে থেকে দেখার সুযোগ হতে পারে। তো চলুন আমরা আজকের যে নির্ধারিত টপিক আছে, ফেসবুক বিজনেস পেজ খোলা, প্রোডাক্টের ছবি, এগুলো বেসিক একেবারেই, খুব যে এটা সেনসিটিভ ব্যাপার সেটা আপনারা চাইলে ইউটিউবে প্রচুর ভিডিও আছে মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক খুলতে হয়, এটা দেখে নিয়েন। আমি ল্যাপটপ দিয়ে দেখাবো বা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি কারো শুধুমাত্র মোবাইল থাকে, আপনারা চাইলে মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক পেজ, বিশেষ করে বিজনেস পেজ খুলতে হয়, প্রচুর প্রচুর বাংলায় টিউটোরিয়াল আছে। কোনো চিন্তার দরকার নেই, একটু খুঁজলেই যদি বলেন যে ফেসবুক পেজ কিভাবে খুলবে, এটা সার্চ করবেন ইউটিউবে, আপনারা পেয়ে যাবেন। তা আমরা ল্যাপটপ বা ডেস্কটপ পিসি যারা আছে তাদের জন্য আজকের ক্লাস বুঝতে সহজ হবে, আর মোটামুটি সব সিস্টেম একই। তো চলেন আমরা কোন পেজটা খুলবো, যে পেজ দিয়ে আমরা ব্যবসা শুরু করতে যাচ্ছি ল্যাপটপ বিজনেস, ওইটারই একটা খুলি, দেখা যাক কি হয়। তা আমি কোনো গুছানো কোনো কিছু করি না, আমি বলছি যা কিছু করি না কেন আমিও লাইভে করবো, সেইটাই রেকর্ড হিসাবে থেকে যাবে। তা আমি এই জন্য বলেছি আজকে আমরা ফেসবুকে বিজনেস পেজটা খুলবো আর এই পুরো জিনিসটা লাইভ করব। আমি আগে থেকে সাজানো গোছানো রেডি করে নিই, কারণ কি কি সাজাইতে হয় গুছাইতে হয়, আপনারা যারা আমার সাথে লাইভে থাকবেন তারাও যাতে শেখাটা হয়ে যায়। তো প্রথম কাজ হলো, আমরা ফেসবুক যখন খুলতে যাব, প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের একটা নিজস্ব প্রোফাইল থাকতে হবে। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টই না থাকে, তাহলে তো প্রশ্নই আসেন, আপনি খোলার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনাকে একটা প্রোফাইল থাকতেই হবে। আচ্ছা, আমাদের প্রোফাইল সবার আছে ধরে নিলাম। এখন আমাদের এই প্রোফাইলের অধীনে আপনি পেজ খুলবেন। ভাই কয়টা পেজ খোলা যায়? ফেসবুক থেকে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি 100 খুলতে পারেন, 500 খুলতে পারেন। তো এত পেজ কেন খুলবো আমরা, দরকার নেই তো, তাই না? আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে 2টা 3টা 5টা 7টা হতে পারে, এই তো, এর বেশি তো পেজ লাগারও কথা না। কিন্তু আমরা এরকম শত শত পেজে লাইক দিতে পারি, যাতে আমাদের কোনো যদি মনে হয় যে এই পেজটা আমি লাইক দিয়ে রাখতে পারি, ভবিষ্যতে আপডেট পাবো, আপনারা লাইক দিয়ে রাখেন, অসংখ্য পেজ লাইক দিতে পারেন। কিন্তু আপনি যখন নিজে পেজ তৈরি করতে যাচ্ছেন, আপনার কতগুলো পেজ খোলা দরকার? নর্মালি 10টা 12টা বড় জোর হতে পারে, ব্যবসা কেন্দ্রিক হতে পারে, অহেতুক থেকে পেজ খোলে না, তাই না? কারণ প্রোফাইল দিয়ে সে সবকিছু করে। তা আমরা এরকম একটা ব্যবসায়ী পেজ খুলবো আজকে আমার প্রোফাইলের অধীনে। আমি সি মোড়ে যাচ্ছি, এই জিনিসটা কোথায় পাবো, এটা আমি প্রথমে খুঁজে বের করতে হবে পেজ কোথায় আছে। অনেকগুলো অপশন আছে দেখেন, আমার নাম আছে, ফ্রেন্ডস, মেমোরি, সেভ, গ্রুপ, ভিডিও, অ্যাডস ম্যানেজার, এগুলো আছে না? একটু নিচের দিকে পেজেস আছে, এই পেজে আমি ক্লিক করব। পেজে ক্লিক করার পর এই পাশে দেখাচ্ছে যে অলরেডি আমার যেগুলো ইতিমধ্যে আমি খুলেছি, আমার এরকম প্রায় অনেকগুলো আছে, সেই পেজগুলো ব্যবসায়িক কারণে আমি খোলা হয়েছে। তো যাই হোক, আমরা আজকে নতুন একটা খুলবো। কোথা থেকে খুলবো? ক্রিয়েট নিউ পেজ। এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। এরপরে দেখেন সিম্পল একটা পেজ খোলা, পেজের নাম দিতে বলতেছে। তো পেজের নামটা আমরা দিচ্ছি, বাংলাতে দিচ্ছি অবশ্য, আপনারা চাইলে ইংরেজি বাংলা দুইটাও দিতে পারেন। আমি ইংরেজি বাংলা দুইটাই মিক্স আপ করে দেখি নেয় কিনা। ধরেন আমাদের বাংলা হচ্ছে আমাদের ল্যাপটপ ব্যবসা, যেহেতু তাই আমাদের ল্যাপটপ আছে, এটা আমাদের মানে আমাদের বই আছে আর একটা আমাদের ব্যবসা আছে। তো এটার নাম আমরা দিলাম ল্যাপটপ আছে, যেহেতু বই আছে আমাদের আর একটা ব্যবসা ল্যাপটপ আছে, এটা আমাদের বিজনেস পেজ। ওকে, এটা ক্যাটাগরি, এটা ল্যাপটপ বা ইলেকট্রনিক্স দিতে পারে, ল্যাপটপ নিয়ে কোনো ক্যাটাগরি পাই কিনা। কম্পিউটার স্টোর হইতে পারে, তাই না? কম্পিউটার রিপেয়ার সার্ভিস, রিপেয়ারও আমরা করবো, একটা সার্ভিস থাকবে। কম্পিউটার স্টোর দিচ্ছি, রিপেয়ার দিই, কম্পিউটার রিপেয়ার সার্ভিসটা হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, ইলেকট্রনিক্স স্টোর হতে পারে, তাই না? কম্পিউটার কোম্পানি হতে পারে, কম্পিউটার কোম্পানি না, আমরা তো কোম্পানি হতেই পারি না, আমরা ইলেকট্রনিক্স স্টোর দিতে পারি, ঠিক আছে? বাস, এই তিনটার বেশি দেয়া যায় না, আমরা তিনটা দিলাম। আপনারা আপনাদের, যদি আপনার ঘি মধু হয় তাহলে অর্গানিক ফুড দিবেন, বা এরকম জিনিস আছে কাছাকাছি ওই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার ল্যাপটপ একটা ইলেকট্রনিক ডিভাইস, সেই জন্য ইলেকট্রনিক দিয়েছি। রিপেয়ারের সার্ভিস আমরা দিব, সেটা দিয়েছি। কম্পিউটার স্টোর, এটা আমরা রাখছি। আপনি যদি কাপড় হয় আপনি ক্লোথিং দিবেন, বেবি আইটেম হলে বেবি আইটেম, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ক্যাটাগরির সাথে ওইভাবে সার্চ করুন, পেয়ে যাবেন। এখন বলতেছে বায়ো বা একটা ইন্ট্রোডাক্ট মানে সামারি, বা আমাদের ভূমিকা, আমরা কে কি কি করতে চাই, এটা ধরেন আমরা আমাদের পরিচিতি চাচ্ছি এখানে, তো ছোট্ট আকারে একটা পরিচিতি দেই। বলতেছে টেল পিপল লিটল অ্যাবাউট, সংক্ষিপ্ত মনে তুমি পরিচয়টা তুলে ধরো। তা আমি আমাদের পরিচয়টা লিখে রাখছি আগে থেকে। আমি আমি বলতে চাচ্ছি সাশ্রয়ী মূল্যে আপনার পছন্দ মতো A+ গ্রেড, মানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের অনেকগুলো গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড।
4টা গ্রেডের ল্যাপটপ বিদেশ থেকে আসে, তা আমরা সাধারণত প্রথম গ্রেডটা নিয়ে কাজ করব। ব্যবহৃত কিন্তু দেখতে নতুনের মতো হবে, তো সাশ্রয়ী মূল্যে আপনার পছন্দ মতো ল্যাপটপ এখন বাংলাদেশে, এটা আমরা দিচ্ছি। এটা আমি আমাদের এখানে দিয়ে দেবো, আরো কিছু দেওয়া যায়, তা আমরা এইটুকু দিচ্ছি, আর কোনো কিছু না। তারপর এখন ক্রিয়েট পেজ, আমি এখানে ক্লিক করছি। এখন এই যে হাইফেন, এই যে দাগ দিয়েছি, তো এটা যদি আমি একটা হাইফেন দেই, আশা করি এবার নিতে পারে। আমি একটা লম্বার দাগ দিয়েছি, এই জন্য নেয়নি। এবার আমি একটা হাইফেন দিয়েছি, এবার নিয়েছে, তাই না? এখন আমাদের দ্বিতীয় স্টেপে বলতেছে তোমার কোনো ওয়েবসাইট আছে কিনা, যদি ওয়েবসাইট থাকে দিবেন, না থাকলে না দিবেন, কোনো কিছু লেখারই দরকার নেই, এটা অপশনাল। তা আমি আমার ওয়েবসাইট যেহেতু আছে, একটা বিজনেস করতে গেলে একটা ওয়েবসাইট তো থাকতে হবে বা ল্যান্ডিং পেজ থাকতে হবে। তা আমাদের ইয়েটা দিচ্ছি, আমাদের ডোমেনটা হচ্ছে ল্যাপটপ আছে .com, যেহেতু আমাদের এখন সাইট ডিজাইন হয়নি, ডোমেনটা নিয়ে আছে, আমরা সেটা দিচ্ছি, আমরা সাইটটা অচিরেই বানিয়ে ফেলবো। ওকে, আমাদের বাংলাদেশি নাম্বার দিচ্ছি, বিডি, আমরা বাংলাদেশ, আমাদের একটা নাম্বার দিচ্ছি 010130727940। ওকে, আচ্ছা। এবার ইমেল চাচ্ছে, আমরা ইমেলটা দিচ্ছি আমাদের ল্যাপটপ আছে। এখন ল্যাপটপ আছে, এইটা আসলে ইমেল আদৌ আছে কিনা আমি এটা একটু দেখে নেই। ইমেল ক্রিয়েট একটু জাস্ট দেখা দরকার, ক্রিয়েট অ্যান ইমেল, এটা জাস্ট আমরা চাইলেই এটা দেখে নিই, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা একটু ইয়ে করি, এই ইমেলটাও দরকার, একটা একটা সুন্দর ইমেল থাকলে সুবিধা হবে কি, এই ইমেলটার অধীনে আপনারা মেল চালাচালি হবে, এখান থেকে ইনভয়েস মানুষকে পাঠাবো, তাই না? আমরা ক্রিয়েট একটা অ্যাকাউন্ট লাইভে করে ফেলি ফর মাই পার্সোনাল ইউজ। আমরা দিচ্ছি ল্যাপটপ আছে, আমরা ডেট মান্থ আসলে আমি দিচ্ছি একটা, এটা ইস্যু না, আমি আমার এটা দিলাম। জেন্ডার এটা মেল, একটু দেখি কে ফোন দিয়ে। আমি একটু সাউন্ড বন্ধ করেছি, একটা ফোন আসছিল। আচ্ছা, এখন আমরা ল্যাপটপ আছে @জিমেল, ল্যাপটপ আছে @gmail.com, মাশাআল্লাহ এটা আছে, ল্যাপটপ আছে, গুড। এই জিমেলটা পেয়ে গেলাম, আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি। একটা ফোন নাম্বার, এখানে আপত্তিটা হবে ফোন এত পরিমাণ ব্যবহার করা হয়েছে, এখন কোড আসে কিনা জানি না, এটা দিয়ে দেখি আর কি। জানি যে একই নাম্বারে 2-3 বার বেশি ব্যবহার করি, এটা সহজে আসতে চায় না, তবুও আমি একটু চেষ্টা করি। এই জিনিসগুলো লাইভে দেখো না, মানে এইগুলো জিনিসটা লাগতে পারে, একটা ইমেল খোলা সিম্পল। এখন আমাদের 01 দেখিয়ে আসে কিনা, 01841, একটু নাম্বারটা বাকিটা কত, 01841, এটা আমাদের নাম্বারটা দেখি আগে। আমাদের চ্যানেলের মধ্যে আছে 01, হ্যাঁ নাম্বারটা এখানে নাই। ব্যাস। 01841, তারপর একটা, একটু আমাকে সময় দিন। আচ্ছা, 01, দেখে আসে কিনা। আহ,
আচ্ছা, আমরা এই ল্যাপটপ আছে এটা দিয়ে রাখি, আশা করি এটা আমরা এখানে অসুবিধা হবে না, আমরা পরে এটা নিয়ে কাজ করতে পারবো। এটা হয়তো সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমরা শুরু করি। কোথা থেকে নিয়েছি এটা? হুম, ওটা এখানে ল্যাপটপ আছে gmail.com, এটা যেহেতু দেখতে পেয়েছি পরে তো চেঞ্জ করা যাবে, এটা আমার কিছু না, ঠিক আছে। এরপরে আমরা দিচ্ছি অ্যাড্রেসটা, আমরা দিচ্ছি আমাদের 41 উত্তর বাড্ডা। উত্তর বাড্ডা এখন একটু আসছে দেখতে পাচ্ছি, দেখি এই সুযোগকে নিয়ে নিই যদি আহ, যেহেতু আসছে জিনিসটা। 01841248242, 08412482482। আশা করি এটা নেবে, একটা কোড আসুক। কোড আসলে চলে আসছে অলরেডি। আমরা মোটামুটি কোড দিয়ে দিচ্ছি, তার এটা ভেরিফাইটা হয়ে গেল। 428040, এটা আমাদের বাড়তি, এটা আসলে ইমেলটা আগে থেকে খুবই রাখা দরকার ছিল, আমার এটা হয়নি। তা আমি এটা দিচ্ছি .itb@gmail.com। মাশাআল্লাহ, আমাদের একবারে ভেরিফাই একটা ইমেল হয়ে গেল একবারে। ইমেল টিমেল দিয়ে তাই এটা কনফার্ম হয়ে গেল, ল্যাপটপ আছে @gmail.com। ইমেলটা সুন্দর হয়ে গেল, অনেক সময় পাওয়া যায় না ডোমেনের নামের সাথে অনেক ইমেলের ধরেন সংখ্যা বসাইতে হয়, এটা ওটা মানে আগে পরে কিছু লাগাইতে হয়। কিন্তু আমাদের কপাল ভালো যে আমরা ল্যাপটপ আছে @gmail.com সহজেই পেয়েছি। আমরা ওয়েবসাইটটাও পেয়েছি, আমাদের ডোমেনটাও ল্যাপটপ আছে .com-ই পেয়েছি আমরা। অসুবিধা নেই, আমাদের ইমেলটা ফাইনাল হয়ে গেল। এটা বিজনেস করতে গেলে জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার। তো উত্তর বাড্ডা, তারপরে আমরা এখানে দিচ্ছি ঢাকা 1212। আমরা ঢাকা 12 বার দিয়েছি, আচ্ছা। আমাদের নো আওয়ার্স অ্যাভেলেবল অলওয়েজ ওপেনটা দিয়ে রাখতেছি, এটা আমরা সেকেন্ড পেজ, তাই না? নেক্সটে যাচ্ছি। এবার অ্যাড প্রোফাইল পিকচার এবং কাভার ফটো, এই দুইটা জিনিস একটু মাপঝোঁকের ব্যাপার আছে, আমি এই জিনিসটা আগে থেকে রেডি করি নাই, আপনাদেরকে সাথে নিয়ে করবো দেখে, তাই না? আমরা বলছি সব কাজে লাইভে করবো, এই জন্য এটার আগে থেকে করে মানে কি সিম্পল কাজ হোক, কিন্তু এই জিনিসটা আমি আপনাদের সাথে নেবো। কভার ফটো আসলে যেটা পেজের যে ওই যে বৃত্ত মানুষের মতো সিম্বল দেখাচ্ছে এখানে থাকবে, তা আমরা এটা সাধারণত ক্যানভাতে আসি, ক্যানভাতে আসার পরে আমরা একটু কাস্টম সাইজে করি। এটাকে লোগোতে দিব, তাই না? এটা আমাদের লোগো দরকার, একটা লোগো খোঁজ করি, এওজিও লোগো। লোগোটা আমরা প্রোফাইল দিতে চাচ্ছি, আমরা লোগোটা লোগো, আচ্ছা। লোগোটা আমাদের অলরেডি বানানো আছে, আমি দেখি এখান থেকে একটু পাই কিনা। হ্যাঁ, আমাদের লোগো এখানে আশা করি পাবো। এই যে লোগোটা পাওয়া গেছে অলরেডি, লোগো এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা লোগোটা আমরা আপলোড করে দিচ্ছি এখানে, লোগোটা বানানো আছে। লোগোটার মাপ আপনারা ক্যানভাসে যারা তৈরি করবেন 500 বাই 500 দিয়ে দিন, তাহলে খুব সুন্দরভাবে লোগোটা তৈরি করতে পারবেন। ধরুন ক্যানভাতে এসে এই যে এখানে ক্রিয়েটের লোগো আছে, এখানে এসে 500 500 দিবেন, 500 বাই 500, এরপর দিয়ে ক্রিয়েট করবেন। ক্রিয়েট আসার পর এখানে লোগোটা বসিয়ে দিবেন। তা আমি এটার মাপটা নিয়ে নিলাম, এখানে আমি আপলোড করে দিচ্ছি। এখানে যেহেতু আমার আছে, এই যে ল্যাপটপ লোগো দেখছেন, এই যে এটা সুন্দরভাবে করা আছে, আমার অলরেডি আছে, তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। এবার এটা করে দিবেন, এইটাকে আপনারা এবার ডাউনলোড করবেন। ঠিক আছে, তাহলে সুন্দর হয়ে গেল। ডাউনলোড করবেন, এটা আমাদের লোগো। আমাদের একটা সেভ করে রাখি, ল্যাপটপ আছে, LAPTOP ল্যাপটপ আছে, লোগো। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এই প্রোফাইলটা দিয়ে দিই। এই প্রোফাইল, এখানে প্রোফাইল পিকচারে আমরা ল্যাপটপের লোগোটা তৈরি করলাম, ক্যানভা দিয়ে এটা নিয়ে আসে বসায় দিচ্ছি। বাস সুন্দরভাবে বসে গেছে মাঝখানে। এখন কভার ফটো, কভার ফটোর একটা মাপ আছে, এটা আপনারা একটু দেখায় দিই। এটার মাপ হচ্ছে আপনারা মোটামুটি 851, 300, যদিও 15 আছে, আমি 310 দিলে মোটামুটি পারফেক্টলি সেট হবে আশা করি। এটার মধ্যে আমরা একটা ল্যাপটপের বিজনেস ছবি দেবো, তো আমরা দেখি এখানে উম, আপাতত এটা দিচ্ছি, এটা ক্লাস টাইম যেহেতু আমাদের কম, আমরা এটা দিয়ে রাখি, আমরা দিয়ে দিচ্ছি ল্যাপটপ। আচ্ছা, 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 এটা আমরা উম, বাংলা ইংরেজি দুইটাই দিতে পারি, তাই না? আমরা বাংলাতে দিচ্ছি, অথবা আমরা এটা বাংলায় লিখে দিচ্ছি আর একটা। আমরা এখানে একটা দাগ দিচ্ছি, এ লাইন এ লাইন।
মোটামুটি সরি, এটা এই অ্যাপটা এখানে দিচ্ছি। এটা ডিজাইনটাও সাদা মাটা ডিজাইন আপাতত করি। তো আসলে সময় বেশি লাগবে দেখে আমি জাস্ট একটা দেখাচ্ছি যে এখান থেকে আপনারা চাইলে ডিজাইনটা করে নিতে পারেন। এরপরে আমাদের আপাতত এখানে নাম্বার, ল্যাপটপের আইকন দিতে দেখি পাই কিনা, ল্যাপটপের আইকন পাওয়া যায় কিনা। এই যে ল্যাপটপের অনেকগুলো আইকন আছে, এখান থেকে একটা আইকন ব্যবহার করে আর একটু সুন্দর লাগতে পারে। উম এই যে এখানে অনেকগুলো জিনিস আছে তাই না, আমরা এটা এটা দিতে পারি। এটা সুন্দর করে এখানে দিতে পারি, এটা মাঝখানে দিয়ে আমরা এইগুলো সব আমরা এই এই আমরা এভাবে একটা সুন্দর করে এখানে দিতে পারি। ল্যাপটপ আছে, এটাকে আমরা দিয়ে দিলাম। আর আমরা হচ্ছে একটা নাম্বার আমরা এখানে দিতে পারি সুন্দর করে তাই না, আমাদের নাম্বারটা দিতে পারি 0130727940। এটা আমরা সেল ফোন হিসাবে দিতে পারি। আচ্ছা, আর এটা আমরা দিতে পারি সেল, CEEL। একটা মোবাইলের আইকনটা আমরা দিতে পারি। মোবাইল, এই যেখানে আছে একটা আইকন আমরা দেখি ফ্রিতে বসিয়ে দিতে পারি। এইটা দিলাম আর কি, এটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। আর এটা বাদ আমরা দেখি আর ভালো কোনো কিছু পাই কিনা। সব পেইড, ফ্রি অ্যাকাউন্ট থেকে পাওয়া মুশকিল। ফ্রি অ্যাকাউন্টে তেমন ভালো কিছু না, আমরা এটা দিতে পারি, অসুবিধা নেই। এটাকে দিতে পারি আপাতত থাকলো যাতে বোঝার জন্য, এখানে আমরা সাদা করে দিই তাই বুঝতে সুবিধা হবে। ওকে, এটা আমরা সেভ করে রাখি, এটা আপাতত আমাদের কাভার ফটোতে দিয়ে দিই, ঠিক আছে। আমরা শেয়ার করতেছি, এটা আমরা সেভ করি, ডাউনলোড করি জেপিজি তে, এবং এটা আমরা ডাউনলোড করতেছি। তো এই জিনিসটা আমরা এখান থেকে বানিয়ে দেখলাম যে এখন আমাদের পারফেক্টলি এটা সেট আপ হয় কিনা, বা একটু সাইজে ছোট বড় করতে হয় কিনা। এটা আমরা দিচ্ছি ল্যাপটপ আছে কাভার ফটো, ল্যাপটপ আছে কাভার ফটো নামে সেভ করি, ডেস্কটপে সেভ করে রাখছি। এবার আমরা দেখি পেজের মধ্যে এই অ্যাড কাভার ফটোতে আমরা দিয়ে দিই, দেখি কেমন হয় আমাদের দিন শেষে। এটা কোথায় গেল, এটা কি ডাউনলোডে গিয়েছে? এটা এখানেই থাকার কথা। উম, দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, কোনটার মধ্যে সেভ হয়েছে একটু দেখে আসি। কোথায় সেভ হইবে জিনিসটা, এখানে তো ডাউনলোড, এই যে কোথায় গেছে দেখি আগে। এটা সেভ হয়েছে ডেস্কটপের মধ্যেই তো আছে, সামহাও পাইতেছি না কেন, তাই আমরা এটা একটা ফোল্ডারে রাখি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা অ্যাড করি, এই যে ল্যাপটপ আছে কভার ফটো। ওকে, দেখি এটা পারফেক্টলি হয় কিনা, আশা করি হয়েছে। এইটা এখন আমরা অ্যাড অ্যাকশন বাটন, বাটনটাও অ্যাড করি। বাটন মানে যে ডান পাশে বাম পাশে থাকে না, এখানে আমরা বুক নাও আমরা মেসেজ দিই, হ্যাঁ আমরা মেসেজ আমাদের কাছে যদি সেন্ড মেসেজটাই থাকুক এখানে, অথবা আমরা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে দিই, হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে সুবিধা হবে। এখন হোয়াটসঅ্যাপের জামানা তো, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে কিনা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসলে নাই, যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে সেটা দিচ্ছি 0307794, এটা হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি, একটা কোড আসবে আমার কাছে, তাহলে হোয়াটসঅ্যাপ হিসাবে এই নাম্বারটা থাকুক। এখন হোয়াটসঅ্যাপের জামানায় কেউ মডেল ছবি তুলে দিতে পারে, ভাই এটা আছে কিনা, এটা প্রাইসটা কেমন, আমরা যাতে সহজ এটা দিতে পারি, দেখি এটার কোড আসে কিনা। এই একটা ইস্যু, কোডের জন্য এখন আবার কতক্ষণ দেরি করতে হয়। আচ্ছা, এটা কোড আপনার ব্যাক করি আমরা, এই সেন্ড মেসেজটা দিচ্ছি, কোডের জন্য আমার ক্লাস লম্বা হয়ে যাবে, পরে দেখা যায় টাইম চলে যাবে জুমের। আমাদের পারফেক্টলি ভাবে একটা কি হইল, অ্যাড ফটো কভার ফটো দিয়ে আমরা পেজটা বানাইলাম। এবার নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসার পর কাজ হলো সব থেকে 5-7 মিনিটে, কিন্তু আপনাদেরকে বলে বলে করতেছি তো সময় লাগবে। এই বাংলাদেশ দিচ্ছি, বাংলাদেশ। হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, নাম্বার তো দিলাম, কিন্তু কোড নিয়ে ঝামেলা করে, 030727940, গেট কোড, এই কোডটার সাথে সাথে আসলে পরে সুবিধা হয়। এই কোড আছে, দেখবেন 53942, 53942। ওকে, আলহামদুলিল্লাহ কানেক্টেড হয়ে গেল। নেক্সটে যাচ্ছি, ইনভাইট ফ্রেন্ডস, আমাদের যে ফ্রেন্ড গ্রুপ আছে আমি তাদেরকে দিয়ে রাখলাম আপাতত সবাই, কারণ আসুক, আমি যে ল্যাপটপ বিজনেস করতে যাচ্ছি সবাই জানুক তাই না। আমার এখানে 4890 জনের আছে, আমি মোটামুটি আহ, আহ, উম, সবাইকে দিয়ে রাখি। 1000 থেকে বারবার করতে হবে তো, 1000কে ওরা 1000 করে করে পাঠায়, তো 1000 পাঠাইলাম আপাতত, যাক।
আবার যদি দেখেন আবার যায়, আবার বাকি 2,000 টাকা, 2,000 থেকে এরকম করে পর্যায়ক্রমে ওটা পাঠাইতে থাকবে। দেখি এবার কি আসে। পরবর্তী আবার 2,000, আমরা থাক আপাতত 500 জনকে পাঠিয়েছে দেখলাম, নেক্সটে যাচ্ছি। এরপরে এখানে কিছু করার দরকার নেই, ডান করে দিলাম। আমাদের এইটুকু হলো পেজ খোলার ব্যাপারটা, মেনলি যেটা গেছে সেটা গেছে। এখন আমরা কিছু একটু গোছ গাছ করি, তাই না? কিছু কিছু জিনিস একটু সাজানো গোছানো, যেমন প্রথমেই যদি আমরা আসি অ্যাবাউট আসে আসি। অ্যাবাউটে আসার প্রথম কাজ হলো আমার এই কিছু জিনিস এখান থেকে দিয়ে দেওয়া। যেমন 1 নম্বর হচ্ছে আমার ঠিকানা দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, একটা সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল মানে আমরা যদি চাই যে আমাদের কোনো পেজ, এটা তো আমরা বানাচ্ছি অলরেডি একটা পেজ, যদি কোনো গ্রুপ থাকে আগে থেকে সেই গ্রুপের সাথে আমরা কানেকশন করাই দিতে পারি। বা সেটার সাথে আমাদের ল্যাপটপ আছে, তা আমরা এটা এখনো বই আছে একটা দিয়ে রাখি, বই আছে যেহেতু আমাদের একটা বিজনেস, এখানে দেওয়াটা ঠিক হবে না, আচ্ছা এটা দরকার নেই আমাদের। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে কিনা জিজ্ঞেস করতে চাচ্ছেন, ইনস্টাগ্রাম আমাদের এই মুহূর্তে কোনো অ্যাকাউন্ট নেই, দরকার নেই আমাদের। আর এখানে আর কিছু দেওয়া যাবে কিনা, আর কিছু এখানে অ্যাড করার মতো কোনো কিছু নাই। এরপর আমরা একটু দেখি অ্যাবাউট আছে আমাদের এখান থেকে। এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এরপর আমরা একটু মোড়ে আসি, মোড়ে আসার পরে সরি, এতে তিনটা তিনটা ডট আসে, এখান থেকে ভিউ দেখি যে আমাদের সাইটটা কেমন দেখা যাচ্ছে। ভিউ যদি করি তাহলে আমাদের জিনিসটা কেমন দেখা যায়, আমাদের পেজটা কি হইলো না হইলো মানুষ এভাবে দেখতে পাবে। ল্যাপটপ আছে, আমাদের মোবাইল নাম্বারটা বড় করে দেখা যাচ্ছে, আরো আমরা সুন্দর করে প্রফেশনালি সাজাবো। ক্লাসের মধ্যে এতগুলো করতে সময় লাগবে, এটা আমাদের আপাতত এইটুকু পর্যন্ত হইব। এখন মেইনলি আমাদের আরো কিছু কাজ আছে, একটু দেখাই। এখন আমরা একটু সেটিং এ যাচ্ছি। সেটিং থেকে আসার পরে আমরা দেখি পেজ ডিটেলসে যাই, সরি পেজ সেটআপের মধ্যে। পেজ সেটআপে আসে, পেজ সেটআপের মধ্যে আছে আমাদের নাম, অলরেডি ল্যাপটপ আছে দেখতে পাচ্ছি। এগুলো সব ঠিকঠাক আছে কিনা, পেজের স্ট্যাটাস মেটাস, এগুলো সব আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরো আলোচনা করবো, আরো এগুলো নিয়ে দেখবো আমাদের কোনটার সাথে কি করতে হবে না করতে হবে। আমরা এর মধ্যে আরো অনেক কিছু সাজাবো গোছাবো, অনেক সুন্দর করে পোস্ট করব। তো পোস্টের ক্লাসগুলো এখনো যেহেতু আমাদের ল্যাপটপ গুলো সুন্দর করে ফটো সেশন করে আর অনেক কিছু কন্টেন্ট লিখতে হবে, এটা অনগোয়িং আছে। আগামীকাল শুক্রবার আমাদের অফিসে প্রায় আহ অন্তত 10টা মডেলের আমরা ছবি টবি সব বিস্তারিত সাইটে এটার মধ্যে পোস্ট করব। তখন এই পেজগুলোর মধ্যে আপনারা সুন্দরভাবে জিনিসগুলো দেখতে পারবেন। তো আজকে আমাদের এই ছোট যে কাজটুকু আছে এটা পর্যন্ত আপাতত রাখি, আর এর মানে বাড়তি আর কোনো না বলি। জুমের টাইমটা কত দেখাচ্ছে, আর মনে হয় 12-13 মিনিট আছে। আচ্ছা, আমরা একটু কথা বলি, যারা আমরা 40 জন 120 জন আছে, আমরা যে ব্যবসায়ী এখান থেকে পেজ খুঁজে, আপনাদের কে কি করতেছেন, কি অবস্থায় আছে না আছে একটু জানাশোনা দরকার। শুধুমাত্র আরো একটু কথা বলা দরকার, আমরা একটু একটু করে আগাই, অসুবিধা নেই তো, আমাদের কোনো এটা নিয়ে তো টাইম ফ্রেম নাই যে এতদিনের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। আমরা ছোট ছোট করে আগাই, একটু একটু করে কাজ করবো, দেন ওইটার পর আমরা ব্যবসাটাকে জেনারেট করবো। আমরা পেজ বানাইতেছি, আগামীকালকে পোস্ট এখানে রেডি হয়ে যাবে। শনিবারে আমাদের ক্লাস নাই, রবিবারে আমরা ক্যাম্পেইন করবো। বা রবিবারে আমাদের রুটিনে কি আছে এটা যদি একটু দেখি। রবিবারে আমাদের রুটিনে আছে টেকনিক্যাল সেটআপ, দেখেন রবিবারে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস আছে। লার্নিং পেজ আছে, আমরা পেজ একটা বানাইছি তাই না, এটা আমাদের ফেসবুকে ফ্রিতে বানাইলাম, এখানে আমরা কিছু পোস্টও করব। এটাতে ফিউচারে আমরা ক্যাম্পেইন করব, কিন্তু আমাদের মানুষ যে এসে একটু অন্যভাবে দেখবে, সেখান থেকে পার্সেজের জন্য অর্ডার করবে, বা তারা ওখানে আমাদের কাছ থেকে ল্যাপটপ নেওয়ার জন্য তাদের রিকোয়ারমেন্ট আমাদের কাছে পাঠাবে, যেটা আমরা বলতে পারি পার্সেস ফর্ম বা ল্যান্ডিং পেজ। সেটা থেকে আমরা কি করব, ডিজাইন করব। কালকে আমরা রবিবারের দিন বা পারলে পরে রবি এবং মঙ্গলবার এই 2 দিনে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো, যেখানে আমাদের এই প্রোডাক্টটা সাজাবো গোছাবো। যে কোনো একটা ল্যাপটপ বা 3টা 4টা ল্যাপটপের মডেল দিয়ে পেজটাকে সাজাবো, এবং মানুষ যেটাকে ক্লিক করবে সেইটা আমাদের পার্সেস ফর্মে যাবে, দাম সহ উল্লেখ হবে, ঢাকার ভিতরে কত ঢাকার বাইরে কত, এই জিনিসগুলো ওই পেজের মধ্যে দেখাবে। তা যাতে সে আমাদের কাছে সহজে অর্ডার দিতে পারে, এই জিনিসকে আমরা ল্যান্ডিং পেজ বলি। এইটা আমরা ল্যান্ডিং পেজটা রবিবার থেকে কাজ শুরু করব, এবং ল্যান্ডিং পেজের সাথে আমরা পিক্সেলকে সেট আপ করে দিব, যে আমাদের পেজে কে আসছে কে না আসছে, কে কি করতেছে না করতেছে, এই এই ডেটাগুলো যাতে আমরা সহজে দেখতে পারি। তাহলে পরবর্তীতে যারা আমাদের ওই পেজে আসতেছে, কিনুক চাই না কিনুক, ওদেরকে পরবর্তীতে যাতে আমাদের বিজ্ঞাপনটা দেখাইতে পারি। হ্যাঁ, এই কাজগুলো আমরা রবিবারে করব। তা যাই হোক, আমাদের যেহেতু অল্প ক্লাস, আমি বলছি আমরা ছোট ছোট করে করবো, এমন না যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি ক্লাস নেব, আপনার বিরক্তি হয়ে যাবেন, দরকার নেই। 20-25 মিনিট হলে এনাফ, মানুষের অন্তত ধৈর্য ধৈর্যটা থাকে। এর বাইরে আমরা ক্লাস নিই, আপনার ধৈর্য থাকবে না, আমাদের কাছে ভালো লাগবে না। তা আমরা ইনশাল্লাহ এটা আমরা আজকে কমপ্লিট করছি। মোটামুটি পেজটা খুলছে এতটুকু, আবার ফটো টটো দিয়েছি, আস্তে আস্তে এটাকে আরো ডেভেলপ করবো, যখন যে ডেভেলপ করে আপনাদের সামনেই করব। আগামী রবিবার ইনশাল্লাহ টেকনিক্যাল সেটআপ মানে কিছু টেকনিক্যাল মানে ল্যান্ডিং পেজের জন্য ডোমেন আমরা কিনেছি, সেটাকে সাজানো গোছানো, তারপর সেটার মধ্যে পরবর্তীতে পিক্সেল বসানো, এই জিনিসগুলো আমরা আরো সার্ভার সাইড ট্র্যাকিং এই জিনিসগুলো কিভাবে সেট করে, এই জিনিসগুলো আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখবো পুরোটাই। এই ব্যবসাটা আগামী সপ্তাহটা হবে ব্যবসা শুরু করার মোক্ষম সময়।
তারপরে হয়তো আমরা সামনের সপ্তাহ বৃহস্পতিবারই হয়তো আমরা ক্যাম্পেইনে চলে যাব, কারণ শুক্রবার শনিবারে মানুষ সাধারণত অফিস বন্ধ থাকে, বাসায় থাকে। দেখি এই সপ্তাহে আমরা কি কাজে লাগাইতে পারি কিনা, না হলে পরের রবিবার থেকে আমরা পুরো দমে ক্যাম্পেইন করে মানুষের কাছে আমাদের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমাদের ব্যবসার ফলাফল দেখতে পাবো। ঠিক আছে, আজকে আমি আমার ক্লাসটাকে রেকর্ডিংটা বন্ধ করে দিই।